ভারত জুড়ে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ। চলুন এর কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। ভাবা যায় কিছুদিন আগে বিশ্বের উষ্ণতম ২০টা শহরের মধ্যে ১৯টাই ছিল ভারতে। এই বিশাল আর মারাত্মক তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ, যা লাখ লাখ মানুষকে বিপদে ফেলছে। প্রথমেই দেখা যাক দেশের ঠিক কোন কোন জায়গা আগুনে পুড়ছে আর পরিস্থিতি কতটা ভয়াবহ। যেমন ধরুন ওড়িশার ঝারসুগুড়া, সেখানে তাপমাত্রা উঠেছে অসহনীয় ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুধু ওড়িশা নয়, বিহার থেকে পশ্চিমবঙ্গ সবখানেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তো হঠাৎ করে এত তীব্র আর দীর্ঘস্থায়ী গরম হচ্ছেটা কেন? চলুন এর পেছনের বিজ্ঞানটা বুঝি। আবহাওয়াবিদরা বলছেন এর পেছনে মূলত ৩টে বড় কারণ কাজ করছে। প্রথম কারণটা হল মেঘহীন পরিষ্কার আকাশ। এর ফলে সূর্যের তাপ সরাসরি মাটিতে এসে পড়ছে। দ্বিতীয়ত, হিমালয়ে বরফ কমে যাওয়া। বরফ সূর্যের তাপকে মহাকাশে ফিরিয়ে দেয়, যা এখন হচ্ছে না। আর ৩ নম্বর কারণ হল উত্তর পশ্চিমের শুকনো বাতাস। এই বাতাস বৃষ্টির মেঘ তৈরি হতে দিচ্ছে না। ফলে দেশ জুড়ে আবহাওয়ার একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হয়েছে, যা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা যেটাকে হিটওয়েভ বলছি, সেটার কিন্তু একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। চলুন সেটা জেনে নিই। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে টানা কয়েকদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেক বেশি থাকলেই তাকে হিটওয়েভ বলে। আর ভারতে আবহাওয়া দফতর এই নির্দিষ্ট তাপমাত্রাগুলো টানা ২ দিন থাকলেই তাপপ্রবাহ ঘোষণা করে। এজন্যেই কিন্তু সরকারি সতর্কতাগুলো এত জরুরি। সাধারণ মানুষের সুরক্ষার জন্যেই এই ব্যবস্থা। কিন্তু এই ভয়ঙ্কর গরমে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে কারা আছেন, এটা জানা খুব দরকার। দেখুন, এই চরম তাপ কিন্তু সবার জন্য সমান বিপজ্জনক নয়। বিশেষ করে কিছু মানুষের ঝুঁকি অনেক বেশি। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? আবহাওয়ার পূর্বাভাসে কি কোনো ভালো খবর আছে? না, ভালো খবর নেই। বরং পূর্বাভাস বলছে গরম আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ এই সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বস্তি পেতে এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর এই কারণে প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে বেশি করে জল খেতে আর দুপুরের দিকে বাইরে না বেরোতে। পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে, বিশ্ব উষ্ণায়নের এই যুগে আমরা কি আদৌ প্রস্তুত?